সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছাড়তে পারে, একজন আল্লাহওয়ালা কখনোই নামাজ ছাড়তে পারবে না, জামাত তরক করতে পারবে না। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বাম হাতে পানি পান করতে পারে, কিন্তু খাঁটি একজন আল্লাহওয়ালা, একজন আহলে হক আলিম কখনো বাম হাতে পানি পান করতে পারে না। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বিনা ওযুতে ঘুমাইয়া যাইতে পারে, কিন্তু একজন আল্লাহওয়ালা আহলে হক উলামা কখনোই সে বিনা ওযুতে ঘুমায় না। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় সারা রাত ঘুমে কাটাও দিতে পারে, কিন্তু আল্লাহর একজন খাঁটি গোলাম আহলে হক উলামা আল্লাহওয়ালা সারা রাত ঘুমাইয়া কাটায় না। রাতের সামান্য সময় ঘুমাইয়া তৃতীয় অংশ যখন শুরু হয় তখন আল্লাহর গোলাম রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যায় নামাজের মুসাল্লায় আমার মাওলার সাথে কথা কয়। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহওয়ালা আর সাধারণ মানুষ দেখতে সমান, কিন্তু কলবের হালাত সমান নয়। আল্লাহওয়ালাদের কলবের পাওয়ার ভিন্ন, তারা চায় একদিকে, মনে হয় ধ্যান অন্তরের হালাত অন্যদিকে। তাদের চোখের চাহনির মধ্যে আল্লাহ বরকত দান করেন, তাদের জবানের কথার মধ্যে বরকত, তাদের ইশারার মধ্যে বরকত, তাদের রাগের মধ্যে বরকত আল্লাহ তাআলা দান করেন। এমনি না তাকওয়ার বরকতে আল্লাহ দান করেন। আল্লাহ বলেন, এই তাকওয়া যদি অর্জন করতে চাও, খাঁটি আল্লাহওয়ালা যারা, তাকওয়াওয়ালা যারা, দুনিয়াদার না আখিরাতের জন্য পাগল, এমন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জড়ায় যদি নিতে পারো, তাদের নেক নজর যখন লাগবে তোমার অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় শুরু হবে। আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, গুনাহ ছাড়া তখন সম্ভব হয়ে যাবে। গুনাহ করতে আর মজা লাগবে না। এখন নামাজ পড়তে ভালো লাগে না, তখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন পর্দা করতে ভালো লাগে না, তখন পর্দা না করলে ভালো লাগবে না। এখন গান শুনতে বড় মজা, তখন গান শুনতে বড় কষ্ট হবে। বেপর্দা চলতে বড় কষ্ট হবে। একমাত্র কারণ আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয়টা অন্তরে জমা করতে পারলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। আর গুনাহমুক্ত জীবন যার হবে, ওই বান্দা হবে খাঁটি মুসলমান। আর খাঁটি মুসলমান হইয়া অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহর ওয়াদা, আমি ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। মুসলমানি বাওয়াত বরদান নেহাদ ইমামে খুতবতে খাজাদান। একজন আল্লাহওয়ালা বলেন, খাঁটি মুসলমানের পরিচয় হলো একটা ঘোড়া তার গলায় রশি লাগাইয়া মালিকের হাতে যখন ছেড়ে দেয়, ইচ্ছা মতো আর চলতে পারে না। মালিক ডানে টান দিলে ডানে যেতে হবে, বামে নিয়ে বামে যেতে হবে। ঘোড়াটা নিজের ইচ্ছা মতো চলতে পারে না। ঠিক আল্লাহর খাস গোলাম মুসলমান যখন কালেমার রশিটা আল্লাহর কুদরতে যখন সুপর্দ করে দিবে, তখন মানুষ নিজের ইচ্ছায় ঘুমাইতে পারবে না। আল্লাহর রাজি ও খুশি অনুযায়ী ঘুমাবে। নিজ ইচ্ছায় খানা খাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাবে। নিজ ইচ্ছায় কোথাও যাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাবে, কোথাও যাবে। নিজ ইচ্ছায় বান্দা চলবে না, আল্লাহর মহব্বত নিয়ে চলবে। নিজ ইচ্ছায়
হিংসায় কারো সাথে দুশ্মনী করবে না, আল্লাহর মহব্বত নিয়ে চলবে, কাউকে হাসিও দিবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর উপরে ভরসা করে চলবে। ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় খেয়াল রাখবে কোন কাজে আমার আল্লাহ খুশি আর কোন কাজে আমার আল্লাহ বেজার। আল্লাহ যেই কাজে বেজার ওই কাজ বান্দা কখনো করবে না, যেই কাজে আল্লাহ খুশি হবে ওই কাজ বান্দা তখন ছাড়বে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। ছোট থেকে ছোট নেক আমল বান্দা ছাড়বে না, ছোট থেকে ছোট কোনো গুনাহের কাজ করবে না। কারণ ছোট খাটো আমলের দ্বারাও যদি আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন, হাজারো বড় আমল থেকে ছোট আমলটাই অনেক বড়। আল্লাহর একজন বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই, একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকাইয়া দেখে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে জিহ্বা বের করে দিল। ওই গুনাহগার বান্দি দৌড়াইয়া তালাশ করলো কোথায় পানি পাওয়া যায়, খুঁজে খুঁজে একটা পানির কূপের কিনারায় হাজির। পায়ে ছিল চামড়ার মোজা, আল্লাহর বান্দি চামড়ার মোজা খুলে পরিচ্ছন্ন করে মোজার ভেতরে পানি দিয়া কুকুরটাকে পান করা দিল। আল্লাহর নবী বলেন, মহিলা এতটুকু নেক আমলের বরকতে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ছোট ছোট আমলকে তুমি ছোট মনে করে ছেড়ে দিও না, হতে পারে একটা ছোট আমল আপনার আমার নাজাতের জরিয়া হয়। ছোট ছোট গুনাহকে ছোট মনে করে করিও না, হতে পারে একটা ছোট অন্যায়ের কারণে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যেতে হবে। এক আল্লাহর বান্দি নেক আমল করেছে জীবনভর, সামান্য একটা অন্যায় করলো, আল্লাহ তাআলার বিরুদ্ধে একটা মাখলুক একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ছাড়লো না, খানাও দিল না। বিড়ালটা ঢুকে ঢুকে কষ্ট পাইয়া এক পর্যায়ে মরিয়েই গেল। মদিনার নবী বলেন, ওই মহিলা জীবনভর ভালো নেক আমল করার পর শুধু একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে গেল। সামান্য একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এই হাল। এজন্য যারা আল্লাহর ভয় নিয়ে চলবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার নিয়ত দিয়ে চলবে, ওই বান্দা সামান্যতম কোনো নেক আমল ছাড়বে না, ছোট থেকে কোনো ছোট গুনাহের কাছেও যাবে না, আর সবসময় চলাফেরা থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উপরে ভরসা করে চলবে। আল্লাহ কোন কথায় রাজি সেই কথার উপরে চলবে, যে কথার উপরে বেজার তার থেকে ফিরে থাকবে। আল্লাহর উপরে ভরসা করিয়া যেই মুমিন বান্দা বান্দি চলবে, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দিবে। কাদের কুদরত তারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদের বহর হালে, তুহি মেরা নিগাহদার। বিনা হিসাবে জান্নাতে যেতে হলে খাঁটি মুসলমান হইয়া বন্ধ,
খাঁটি মুসলমান হওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়ার জন্য তাকওয়ার মেডিসিন লাগবে, আর তাকওয়া অর্জন করার জন্য আল্লাহওয়ালার সোহবত লাগবে। একজন খাঁটি আল্লাহওয়ালা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে সফরে রওনা হলেন। নাম হলো মালিক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সফরে চলতেছে। দিজলা নদীর কিনারায় হাজির, দিজলা নদীর কিনারায় দাঁড়াইয়া নদীর পার যাবেন, কিন্তু নদী পার হওয়ার কোন বাহন নাই। ওখানে দাঁড়াইয়া আল্লাহর উপরে ভরসা করে বললেন, আল্লাহ নদী পার হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলেন, আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআ, বান্দা যখন নিরুপায় হইয়া আল্লাহর শরণ করে, আল্লাহ তাআলাও বান্দার জন্য দরজা খুলে দেয়। নদী পার হওয়ার কোন বাহন নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর মুহাব্বতের আশায় তাকায় আছেন। হঠাৎ করে তাকায় দেখে একটা নদী পারাপারের জন্য এক মাঝি নৌকা নিয়া দিজলা নদীর কিনারায় হাজির। যাত্রী উঠে গেল নৌকায়। ইমাম আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নৌকায় উঠলেন। নৌকা চলছে, ওপার যাবে। নদীর মাঝখানে গিয়ে নৌকার মাঝি ডাক দিয়ে কয়, এই যাত্রী ভাইয়েরা, আপনাদের ভাড়া টাকাগুলো দিয়ে দেন। যাত্রীরা ভাড়া টাকা দিয়ে দিল। মালিক ইবনে দিনার তার কাছে একটা টাকাও নাই। মাঝি ভাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, আমার কাছে কোনো টাকাও নাই দেওয়ার মতো। চোর শোনে না ধরনের বয়ান। নৌকার মাঝির মাথা গরম। তোমার এই মাফ করার, তোমার এই টুপিওয়ালার কথা শুনেছিলাম, আমার টাকার প্রয়োজন। নৌকার মাঝি টাকার লোভালোভ দৃষ্টি দিয়া মালিক ইবনে দিনারের সাথে বেয়াদবিমূলক আচরণ শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, খবরদার, এ নবী সারা দুনিয়ার মানুষকে জানায় দেন, আমি আল্লাহ নিজে দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহ একই রাত দুই দল মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর সাথে যুদ্ধ করবে কোন মানুষের সাহস আছে? কিন্তু আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। হয়তো আল্লাহ কি পরিমাণ রাগ তাদের উপর। এক দলের কথা আল্লাহ বলেছেন কোরআনে সূরা বাকারা, আর এক দলের কথা আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে হাদিসে কুদসি বুখারী শরীফের ভেতরে। কোরআন শরীফে আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, যারা সুদের সাথে জড়িত তওবা করতে বলেন, আল্লাহর ভয় দিয়ে তওবা করে ফিরে যেতে বলেন। যদি তারা ফিরে না যায়, তাদেরকে প্রস্তুত হইতে বলেন, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ তো যুদ্ধ করবেন না, একটা ধমক দিলেন, বুঝাইলেন, এই বান্দা তোর কাজটা এতই নাপাক, এত ক্ষতিকর, এত খতরনাক, আমি আল্লাহ তোর উপরে চূড়ান্ত রাগান্বিত। কেমন রাগ! পুরুষেরা যদি সুদের সাথে জড়িত হয়, গর্ভধারিণী আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত হওয়ার গুনাহ হবে। মহিলারা যদি সুদের গুনায় লিপ্ত হয়, জন্মদাতা আত্মার সাথে জিনার গুনাহ আমল নামায় অলটাইম লেখা হবে। আল্লাহ বলেন, সুদের সাথে যারা জড়িত, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর একদল মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। বুখারী শরীফের মধ্যে আল্লাহ জানায় দিলেন নবীকে, ও নবী, আপনি জানায় দেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমার আল্লাহর বন্ধু আউলিয়ায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, আহলে হক উলামা, এদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি।
আল্লাহওয়ালা কারা? একটু আগে বলেছি তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। মালিক ইবনে দিনার নৌকার ভেতরে বসা, এদিকে নৌকার মাঝি টাকা নিয়ে বাজে কথা বলে আল্লাহর ইজ্জতের উপরে আঘাত। আল্লাহর নবী বলেন খবরদার কারো ইজ্জতের উপরে আঘাত করিয়া জুলুম করিও না। قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে রাখো, ছিন্ন করিও না। কেউ যদি জুলুম করে তারে মাফ করে দাও, খবরদার তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। সিলমান কথা ওয়াফু আম্মান যালামা, মা বাবার সাথে দয়া দিলে। এই দুইটা অপরাধের শাস্তি মরণের আগে দুনিয়ায় হবে। আল্লাহ রাসূল বলেছেন জুলুম যারা করবে, আল্লাহর সাথে জুলুম করা, নিজের নফসের উপরে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। যেমন ওই আল্লাহ মান্দি নেক আমল করিও জুলুম করলে একটা বিড়ালের সাথে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। নৌকার মাঝি নবীদের দোয়া দিয়া চলবো, 5 বেলার নামাজ পড়বো, সহিভাবে কোরআন তেলাওয়াত করব, মা বাবার খেদমত করে চলবো এবং দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এরে ভাই, দুনিয়াতে যেদিন আমরা ছিলাম মায়ের কোলে ছিলাম, শিশু অবস্থায় কে পীর হবে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে চেয়ারম্যান, কে মেম্বার হবে, কেউ কিন্তু নির্ণয় করে নাই, কপালেও লেখা ছিল না। আজকে তুমি চেয়ারম্যান, আজকে কেউ রাজা, কেউ প্রজা, কেউ ইমাম, কেউ মুক্তাদি, কিন্তু বাহাদুরি চলবে না। যেদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া যাইবা, ওই দিন কিন্তু পরিচয় থাকবে না। কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, সব একাকার হয়ে যাবে। কবরের মধ্যে শোয়াইয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়া যখন সবাই চলে যাবে, কবরের মধ্যে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। সারা দুনিয়ার মানুষের জন্য প্রশ্ন 3টা, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, তারা কবরে গিয়া বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ বলবেন এর ফেরেশতা, কবরের মধ্যে বেহেশতের বিছানাটা বিছাইয়া দাও, আরামে বান্দা ঘুমায় যাবে, কিয়ামতের আগে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ না করুন গুনাহগারেরা যদি কবরে যায়, তওবা না করিয়া গুনাহগার হইয়া যদি কবরে যায়, আল্লাহকে চিনে না, ইসলামের উপরে চলে না, নবীর সুন্নতের আমল করে না, নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে তাও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যরা পর্দা করে পছন্দ করে না। এমন মানুষ যখন কবরে যাবে, তাদের কাছে একই প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই গুনাহগারেরা তখন জবাব না দিয়া একটা শব্দ উচ্চারণ করবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস আমি কিছুই বলতে পারি না। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায় দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। আল্লাহ অর্ডার করবে, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগার
আমার দেওয়া পানি, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, সূর্যের আলো চাঁদের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই, আজকে সুযোগ দেওয়া হবে না। জাহান্নামের বিছানা বিছায়া দাও, কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন নবীর কথা একটাও মিথ্যা মনে করিও না, বরং আল্লাহর কাছে মাথা নত করে তওবা করে নাও। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আয় আল্লাহ, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, যদি অন্তরে কোনো দুর্বলতা না থাকে, মা বাবার খেদমত করব এই নিয়ত যদি থাকে, নামাজ পড়ব, একবারের নামাজও বাদ দিব না, এইভাবে তওবার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, আল্লাহর মহব্বত নিয়ে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا الله, কুদরতের নজর দিয়া তাকায় দেখে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা কত ছাত্র ভাই, আমার যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, কত চাকরিজীবী, কত ব্যবসায়ী, আয় আল্লাহ, আপনি কারো হাত খালি ফেরত দিয়েন না।